হুগলি জেলার নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকের 107তম পবিত্র মিলাদুন্নবী ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2025 সুন্দরভাবে সম্পন্ন হলো। 2 দিনব্যাপী নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকে মিলাদুন্নবী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট সম্মানী ও বিশিষ্ট গুণীজন। উপস্থিত অতিথিরা মাদ্রাসার পরিকাঠামো দেখে মুগ্ধ হন এবং এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা শ্রাবণ সিদ্দিকী সাহেব, পীরজাদা উজায়ের সিদ্দিকী সাহেব। উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আব্দুল মাতিন সাহেব। আরও উপস্থিত ছিলেন ডক্টর সুবীর মুখার্জি, মলয় খাস, দেবযানী মোশারফ আলী, জাহাঙ্গীর মল্লিক, আরও অনেকে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এই মিলাদুন্নবী 2 দিনব্যাপী অনুষ্ঠানে যাদের মেহনতে এই অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়। নবাবপুর হাই মাদ্রাসা প্রধান শিক্ষক জনাব ফাসিউর রহমান সিদ্দিকী ও মাদ্রাসা পরিচালনা কমিটির সম্পাদক আনিসুর রহমান নস্কর। 2 দিনব্যাপী অনুষ্ঠানে কি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো দেখুন বিস্তারিত ভিডিওটি। আমাদের ফেসবুক পেজটি ফলো করা না থাকলে এখনই ফলো করুন। এটা নবাবপুর হাই মাদ্রাসা। এখানে এই হাই মাদ্রাসা থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য একদম গ্রাস লেভেল থেকে সন্তানেরা, তাদের অভিভাবকেরা তাদের সন্তানকে দিয়ে থাকে। আর যদি এডুকেশন সিস্টেমের মধ্যে আমরা সম্প্রীতির বাতাবরণটা ফুটিয়ে তুলতে পারি, এই সন্তানগুলোই একটা সময় একটা পর্যায়ে আমাদের দেশের সাথে, মানুষের সাথে, জনগণের সাথে যখন কাজ করবে তখন তাদের মধ্যে কোনো সাম্প্রদায়িক মনোভাব তৈরি হবে না। কেন, তাদের নিচু লেভেল থেকে, একদম নার্সারি লেভেল থেকে, একদম কিন্ডারগার্টেন লেভেল থেকেই যখন সম্প্রীতির বাতাবরণ তৈরি হবে তখন তারা তাদের জায়গা থেকে দাঁড়িয়ে সর্বজাতের, সর্বধর্মের সমন্বয়ে তারা কর্মকাণ্ড করার প্রচেষ্টা করবে। যেহেতু ভারতবর্ষ সংবিধানের নিরিখে পরিচালিত হয়, তাই আমরা এডুকেশন সিস্টেম যেটা আমাদের ভারতবর্ষে চলছে, সেটা হাই স্কুলের মাধ্যমে হোক বা ইংলিশ মিডিয়ামের মাধ্যমে হোক, বেঙ্গলি মিডিয়ামের মাধ্যমে হোক বা হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, টোটাল এডুকেশন সিস্টেম, সরকারি বেসরকারি সব সিস্টেমের মধ্যেই আমাদের প্রাথমিক লেভেলে সম্প্রীতির বাতাবরণ তাদের মধ্যে প্রচেষ্টা রাখতে হবে। সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি যেন তারা তৈরি না হয়। ছোট থেকেই তাদেরকে সম্প্রীতি এবং ভারতবর্ষ যে সম্প্রীতির নিরিখে পরিচালিত হয়, এটা যেন তাদের দেশের সম্পর্কে তাদের যেন নলেজটা থাকে। সহবান সিদ্দিকী, বড় হুজুর পীরজাদা পৌত্র। ভালো লেগেছে, যেহেতু আমার ফুলপুরা শরীফ থেকে যে হেডমাস্টার প্রফেসর স্যার, উনি ওনার আমন্ত্রণে এসেছি এবং উনি এর আগে বহু আমন্ত্রণ করেছে কিন্তু সুযোগ হয়নি। আজকে এসেছি, যথেষ্ট ভালো লেগেছে। এবং একটা মাদ্রাসা যে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর কালচার, এত সুন্দর শৃঙ্খলা ভাবে তৈরি হয়, সেটা ফুসিয়ার সাহেবের মাদ্রাসা এসে দেখেই মনে হয়েছে যে হ্যাঁ, মাদ্রাসা একটা কালচার সিস্টেম আগামী দিন অন্যান্য আরো মাদ্রাসার কাছে রিকোয়েস্ট করবো যে ফসিউর রহমান সাহেবের মতো মাদ্রাসার যদি সিস্টেমটাকে তৈরি করা যায় তাহলে ভবিষ্যতে আমাদের জেনারেশনটা অনেক আপডেট হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আজকে আমি নবাবপুর হাই মাদ্রাসায় এসে উপস্থিত হয়েছি। মাদ্রাসাটা 1919 সালে প্রতিষ্ঠিত, সেই হিসেবে শতাব্দী প্রাচীন মাদ্রাসা। আজকে মাদ্রাসার 107তম বার্ষিক মিলাদুন্নবী অনুষ্ঠান হচ্ছে। অত্যন্ত গর্বের বিষয় যে এই মাদ্রাসা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীরজাদা রহমাতুল্লাহ আলাইহির তিনি ভিত্তি প্রস্তরে স্থাপন করেছিলেন এবং এই এলাকার মানুষ সেই থেকে এই মাদ্রাসাকে যত্ন করে পরম ভালোবাসার সাথে এই মাদ্রাসাকে এই এলাকার মানুষজন আজ পর্যন্ত সাহায্য সহযোগিতা করে মাদ্রাসাকে দাঁড় করিয়ে রেখেছে। আমি এর আগে 6 বছর আগে মাদ্রাসাতে এসেছিলাম। মাদ্রাসার প্রধান শিক্ষক সাহেব জনাব মোহাম্মদ ফাসিউর রহমান সাহেব আমার খুবই পরিচিত জন এবং আমার খুবই শ্রদ্ধার মানুষ। তাকে আমি খুব হৃদয় থেকে ভালোবাসি, মহাব্বত করি, আর তারও আমার প্রতি সেই রকমের মহাব্বত ভালোবাসা আছে। তো যেটা আমার এই মাদ্রাসায় এসে সব থেকে বেশি ভালো লাগে সেটা হলো যে একটা সরকারি প্রতিষ্ঠান কিভাবে তার বিল্ডিং থেকে শুরু করে, তার ব্যবস্থাপনা থেকে শুরু করে, তার সাজানো গুছানো সব দিক থেকে প্রত্যেকটা ফ্যাসিলিটিস দেওয়া, এই সবকিছুতে একটা সরকারি প্রতিষ্ঠান কিভাবে এত ভালোভাবে এগিয়ে যেতে পারে তার একটা নজির হচ্ছে এই মাদ্রাসা। কারণ আপনি মাদ্রাসার অফিস বিল্ডিং থেকে শুরু করে, ক্লাসরুম থেকে শুরু করে, এখানে
ডিজিটাল ক্লাসরুম পর্যন্ত আছে এবং মাদ্রাসার অন্যান্য ল্যাবরেটরি পর্যন্ত আছে ছাত্রদের জন্য। তারপরে আরেকটা জিনিস হচ্ছে মাদ্রাসায় যারা এখানে মুসলমান আছেন তাদের পড়াশোনা নামাজের জন্য তাদের মসজিদের ব্যবস্থা আছে। তো সব দিক থেকে দেখতে পেলে মাদ্রাসার বিল্ডিং যেগুলো বলা যা প্রয়োজন এবং এর সাথে সাথে হাইজিন মেনটেন করা, পরিষ্কার পরিচ্ছন্নতা, এই সব এবং এর সাথে সাথে পড়াশোনা, এই সবকিছু আজকে এবং খুব মুগ্ধ হলাম যে মাদ্রাসার অনেক ছাত্রছাত্রী, মাশাআল্লাহ বহু ছাত্রছাত্রী, তারা সবাই আজকে উপস্থিত ছিলেন এবং শেষ পর্যন্ত অনুষ্ঠানে ছিলেন। আমি বিভিন্ন প্রতিষ্ঠানে যাই কিন্তু মানে এত ছাত্রছাত্রী খুব কম মাদ্রাসাতেই দেখা যায়। তো সব দিক থেকে এই মাদ্রাসাকে বলা যেতে পারে একটা সফলতার জন্য আমাদের সামনে একটা নিদর্শন, মডেল। তো সেই হিসেবে আমার তো খুবই ভালো লেগেছে এবং আমি অন্তর থেকে দোয়া চাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে আরো সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন এবং এই মাদ্রাসার সামনে এগিয়ে নিয়ে যাওয়ার একজন কারিগর হলেন এই মাদ্রাসার প্রধান শিক্ষক মহাশয় জনাব ফাসিউর রহমান সাহেব। আমি তার জন্য দোয়া চাই আল্লাহ তাআলা তার হায়াত দারাজ করেন, তার শরীর সুস্থ রাখেন এবং আগামীতে তাকে এই মাদ্রাসার জন্য আরো কাজ করার তৌফিক দান করেন। বিভিন্ন গুণীজন সুধীজন সম্মানিত অতিথিবৃন্দ আসছে, তাদেরকে আমাদের সুপ্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক সম্মাননা জ্ঞাপন এবং শুভেচ্ছা জ্ঞাপন আমরা করছি। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আজকের এই পবিত্র দিনে আমাদের আহ্বানে সাড়া দিয়ে এসে উপস্থিত হয়েছেন আমাদের ফুরফুরা শরীফের ভূমিপুত্র, আমার অত্যন্ত কাছের মানুষ, হুগলি জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ জনাব শামীম আহমেদ সাহেবকে মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। মঞ্চে উপস্থিত আছে অত্যন্ত আনন্দিত, আমরা গর্বিত। মাত্র 12 ঘন্টার নোটিশে আমাদের আহ্বানে সাড়া দিয়ে এসেছেন। তিনি হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল এন্ড রিলেশন, তাই তো স্যার? ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশন নের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জনাব ডক্টর আব্দুল মাতিন সাহেবকে সুপ্রাচীন নবাবপুর হাই মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আমরা এখন বরণ করে নেব, স্বাগত জানাবো এবং মঞ্চে উপস্থিত আছেন হুগলি জেলা পরিষদের স্যার হচ্ছেন পিএইচডি হোল্ডার ডক্টর আব্দুল মাতিন সাহেব। সেই ডক্টর আব্দুল মাতিন সাহেবকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে পুষ্পস্তবকে স্বাগত জানাবেন। সত্য যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অ্যাওয়ার্ডি, তোমাদের অত্যন্ত প্রিয়, মাদ্রাসার অত্যন্ত হিতাকাঙ্ক্ষী এবং একনিষ্ঠ কর্মী আমাদের সহকারী শিক্ষক ডক্টর শাহ আলমকে আমি ডেকে নিচ্ছি। ডক্টর আব্দুল মাতিন সাহেবকে কেন? ওনারা দুজনেই হচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, একজন হচ্ছেন পিএইচডি হোল্ডার অ্যাওয়ার্ডি সদ্য ডক্টরেট প্রাপ্ত আমাদের মাদ্রাসার গর্ব ডক্টর শাহ আলম। আমরা অত্যন্ত খুশি যে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন আর আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি হোল্ডার শিক্ষক আমাদের মাদ্রাসায় আছেন। এখন আমরা অত্যন্ত আনন্দিত, যিনি না আমাদের সহযোগিতা করলে আজকে এই
সেই গোলাম নবীবর রহমান সাহেব প্রত্যেক বছর আমাদের এই মিলাদুন নবী অনুষ্ঠানে এসে হাজির হন। অবশ্যই উনি ওনার অধিকার বলে এখানে এসে উপস্থিত হবেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ। যে কথাটা বলতে চাইছি, আমাদের এই অনুষ্ঠান, আমাদের এই অট্টালিকা, এই ভবন সম্ভব হতো না যদি এই মানুষটি এতটা জায়গা নবাবপুর হাই মাদ্রাসাকে না দান করতে। তাই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা হাজী সাহেবের নেক হায়াত দারাজের দোয়া চাইব আজকের এই অনুষ্ঠান থেকে। এখন আমরা ব্যাচ পরিয়ে বরণ করে নেব। আমাদের মাদ্রাসার সহকারী শিক্ষক নাসিরউদ্দিন সাহেবকে আহ্বান করছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বার্ষিক মিলাদুন নবী অনুষ্ঠান, ঐতিহ্যবাহী নবাবপুর হাই মাদ্রাসা, ঐতিহ্যবাহী নবাবপুর হাই মাদ্রাসা। আমরা কারা? আমরা কারা? এখন পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাচ্ছি আমাদের মাদ্রাসার আরেকজন সহকারী শিক্ষক গোলাম মোস্তফা। চলো ঠিক করবে ভালো করে হ্যাঁ এটা সব চাকরি বুঝছো কথা বললে তো হ্যাঁ মাঝখানে মাঝখানে ধরে থাকেন স্যার। এখন গুরুত্বপূর্ণ আলোচনা